আসসালামু আলাইকুম। এখন কবুতরের মল্টিং সিজন, অনেক পালক ঝরতেছে এবং ঝরবে। তো এই জন্য আপনারা লফট ক্লিন করবেন এবং ভালো মানের স্প্রে ব্যবহার করবেন লফট ক্লিন করার পরে, এবং প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন যাতে আলো বাতাস সবসময় পর্যাপ্তভাবে আসে, ওরা যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। প্রপার ভেন্টিলেশন ইজ এসেন্সিয়াল ফর রেচিং পিজিয়ন। তো আমরা সেই জন্যই লফট একটু খোলামেলা রাখার চেষ্টা করব এবং যাতে আলো বাতাস প্রবেশ করে সেই দিকে একটু খেয়াল রাখবো। আমার লফটটা এটা মাদি রুম অনেক বড় এবং নরের রুমও বড়, একটু খোলামেলা রাখার চেষ্টা করছি যাতে ওরা স্বাচ্ছন্দ্যে এর ভিতরেই করতে পারে অনেক বড় স্বাভাবিক রুমের থেকে। এই জন্যই কবুতরগুলো একটু ফুরফুরে আসে এবং স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেছে। অনেক গাদাগাদি করে কবুতরগুলো না রাখা, যাতে কবুতরগুলো একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। যে রুমের ক্যাপাসিটি সাপোজ 50টা, আপনারা দরকার পড়ে 25টা বা 30টা রাখবেন। কবুতর কমাই রাখবেন, বেশি গাদাগাদি করে রাখবেন না, একেবারে ফ্রিলি যাতে কবুতরগুলো থাকতে পারে, কোনো গাদাগাদি নেই, কিছু নেই। আল্লাহর রহমতে দেখবেন তাহলে কবুতরগুলো ফুরফুরা থাকবে এবং সব দিক থেকেই স্বাচ্ছন্দ্য থাকবে। আর কবুতরের লফট নিয়মিত 1-2 দিন পর পরিষ্কার করার চেষ্টা করবেন, যাতে কবুতরের যে ডাস্ট হয় ওইটা যাতে কবুতরের নাকের ভিতর না যায়। ওরা গেলে ওদের ঠান্ডা ভাব হবে, হাঁচি কাশি দিতে পারে। এই জন্য মল্টিং সিজনে কবুতরের ডাস্টটা একটু পরিষ্কার করার চেষ্টা করলে কবুতর, যারা রেচিং কবুতর আমরা পালি, তারা ভালোভাবে থাকতে পারবো, উপকৃত হব। আসসালামু আলাইকুম।